একদা এক সময় দুই বন্ধু এক গ্রামে থাকতেন। তারা প্রত্যেক দিন একসাথে স্কুলে যেত। হঠাৎ একদিন তাদের মধ্যে একজন স্কুলে যেতে দেরি করছিল। তখন আর এক বন্ধু বলল, রমেশ, আজ স্কুলে দেরি করলে স্যার বকবে কিন্তু। আরে, আমি দেরি করলেও কিছু হবে না। আমার বাবা স্কুলের ডোনার। টাকা থাকলেই সব হয় না রমেশ, পড়াশোনাটাও দরকার। তুমি তো গরিব, তাই এসব বড় বড় কথা বলো। রামু চুপ হয়ে যায়, মুখটা একটু মলিন। স্কুল ছুটির পর ফেরার পথে রমেশ হঠাৎই রামুকে বলল, চল আজ তোকে আমার বাড়ি দেখাই। আর এভাবেই দুজন রওনা দিল রমেশের বাড়ির দিকে। দেখেছ রামু, আমার বাড়িটা কেমন রাজপ্রাসাদের মতো। বাড়ি বড় হলেও মনটা বড় হওয়া বেশি দরকার। রামুর কথা শুনে রমেশ হাসে আর বলে, তুমি শুধু উপদেশই দাও। হঠাৎ রমেশের পকেট থেকে টাকার ব্যাগ পড়ে যায়। সে খেয়াল করে না। রামু দেখতে পেয়ে রমেশকে বলে, রমেশ, তোমার টাকার ব্যাগ পড়ে গেছে। রামুর কথা শুনে রমেশ দেখে সত্যি তার টাকার ব্যাগটা মাটিতে পড়ে গেছে এবং রমেশ বলে, ওরে, আমি তো বুঝতেই পারিনি। ধন্যবাদ রামু। তার পরের দিন তারা আবার একসাথে স্কুলে যায় এবং ক্লাসরুমে বসে পড়াশুনো করে। হঠাৎ তাদের শিক্ষক বলে, আজ যে অঙ্ক পারবে তাকে পুরস্কার দেব। রমেশ বলে, স্যার, আমি পারব, এবং সে উঠে গিয়ে অঙ্কটা বোর্ডে করে। তখন স্যার বলেন, না রমেশ, তুমি অঙ্কটা ভুল করেছ। তারপর স্যার বলে, রামু, তুমি একবার অঙ্কটা চেষ্টা করে দেখো। ভয় পেও না, উঠে এসো। রামু ভয়ে ভয়ে উঠে গিয়ে অঙ্কটা করল। রমেশ পারে না। রামু বোর্ডে গিয়ে সুন্দর করে অঙ্ক করে এবং তার অঙ্কটা সঠিক ও হয়। স্যার বলেন, খুব ভালো রামু, তুমি আজ সবার গর্ব। তারপর রমেশ মনে মনে ভাবে, রামু গরিব হলেও কত বুদ্ধিমান। রমেশ নিজের ভুল বুঝতে পারল। এবার সবাই তাদের স্কুলের মাঠে খেলতে গেল এবং রমেশ রামুকে অনেকক্ষণ ধরে একটা কথা বলবে ভাবছিল। সেটা এবার বলল রামুকে, রামু, আমি তোমাকে অনেক অপমান করেছ, তুমি তবুও আমার উপকার করেছ। রামু এবার একটু হেসে বলল, বন্ধু মানে একে অন্যের পাশে থাকা। রমেশ বলল, আজ থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। দুজন হাত মেলায়, পেছনে সূর্যের আলো। সত্যি টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু সত্যিকারের বন্ধু কেনা যায় না। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটা অল করে রাখো।